পড়াশোনার পাশাপাশি বিকল্প আয়ের পথ খুঁজতে অভিনব উদ্যোগ নেন রিফাত। শখের বশে মাত্র 10টি মুরগি দিয়ে শুরু। অল্প সময়ের মধ্যেই এলাকায় বাড়তে থাকে চাহিদা। সেই চাহিদাকে সামনে রেখেই বাড়ির ছাদে ধীরে ধীরে গড়ে ওঠে বড়সড় খামার। বর্তমানে তার খামারে রয়েছে সিল্কি ফ্যান্সি, সুলতান, টার্কি, গিনি ফাউল, করকনাথ, চীনা হাঁস, কোয়েল সহ একাধিক বিদেশি এবং দেশি প্রজাতির মুরগি ও পাখি। শুধু পালনেই থেমে থাকেননি রিফাত, বাড়িতেই তৈরি করেছেন ছোট আকারের একটি হ্যাচারি। কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে একসঙ্গে বহু ছানা উৎপাদন করছেন। ছানা অবস্থাতেই পাইকারি দরে প্রতি পিস 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পূর্ণবয়স্ক হলে প্রজাতি অনুযায়ী প্রতিটি মুরগির দাম উঠছে 500 থেকে 3000 টাকা পর্যন্ত। ফলে মাসে কয়েক হাজার টাকা আয় হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। অনেক রকম যে নানা রকম ধরনের যে মুরগিগুলো থাকে বাচ্চা আমাদের কাছে পাওয়া যায় সব ধরনের, আর কিছু কিছু বড়গুলো পাওয়া যায়। হ্যাঁ, আমরা চাষও করি, আর হ্যাচিং যারা বাচ্চা নেয় ফার্মিং করে তাদেরকেও দিয়ে থাকি আমরা। এগুলো জিরো বাচ্চা ধরতে গেলে আমাদের যে ফ্যান্সি মুরগি সেটার কস্ট 80 টাকা পার পিস পড়ে যায়। আর সব ধরনের যে আছে সেটা কলের মাধ্যমে বাবাতে বলা যায়, আমাদের অতটা মানে দাম ওইভাবে বলা যায় না, মার্কেটে সেটা মার্কেট থাকে। বড় হলে শুনে দাদা, বড় হলে এটা যে ফ্যান্সি মুরগিগুলো আছে আমাদের এখানে, ফ্যান্সি মুরগি সবাই বড় হলে কেউ কিনবে না অতটা দামে, কারণ সেটা দাম 3 থেকে 4 হাজার টাকা প্রাইস পড়ে যায়। তার জন্য বাচ্চা যখন থাকে 1 মাসের বা 1 মাসের ছোট থাকে তখন তারা কিনে, এটা এর থেকে ছোটোতে কিনে। বাড়িতে এটা পোষার জন্য বলতে গেলে এটা বাড়িতে পোষার জন্যই সবাই কিনবে। শখিং যেটা দেখতে একটা সৌন্দর্য, এটা বাড়িতে সৌন্দর্যের জন্য এটা মানুষ কিনে। এটা তো খাওয়ার জন্য ধরেন যে কি মানুষ আরও যে মুরগি এটা খাওয়ার জন্য অতটা কিনে না, যাদের খাওয়ার সেটা কিনছে, কিন্তু এটা সৌন্দর্য দেখার জন্যে। আমাদের কাছে কোয়েল পাওয়া যাবে যেরকম, আর হাঁসের বাচ্চা সেগুলোও পাওয়া যাবে, আরও অনেক রকমের যে বাচ্চাগুলো আছে বিদেশি সব পাওয়া যাবে। ফাউল, গিনি ফাউল, গিনি ফাউল, কড়কনাথ, সুলতান এখানে আছে যেরকম, আর সিল্কি আছে, এগুলো বিদেশি সব মুরগি। প্রায় 1 বছর থেকে আমাদের অন্য ব্যবসা আছে, তো এটা আমাদের যেটা শখিং, এটা শখিংয়ের মাধ্যমে আমার ভাই একটা নিয়েছিল, যে মেজো ভাই আছে সে নিয়েছিল আগে, প্রথম 100 পিস নিয়েছিল ফেন্সিগুলো, সেখান থেকে আমাদের এটা জার্নি শুরু হয়। এটা শখিংয়ের ক্ষেত্রে আমরা করছি, আমাদের অন্য মেন বিজনেস আছে, এটা আমাদের শখিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এটা এখন ব্যবসার এতে আমাদের রূপে এটা এসছে। আজকের দিনে পড়াশোনার পাশাপাশি এমন স্বনির্ভর উদ্যোগ সত্যি অনুকরণীয়। সীমিত পরিসর, পরিকল্পিত উদ্যোগ আর অদম্য ইচ্ছাশক্তি, এই তিনেই গড়ে উঠেছে রিফাত শাহিনের সাফল্যের গল্প। ছাদের খামার আজ শুধু তার আয়ের উৎস নয়, জেলার যুব সমাজের কাছেও এক বড় অনুপ্রেরণা। মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।